বোমকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণে গুরুতরভাবে আহত হয় ছাত্র। ঘটনা উদয়পুর সাউথ চন্দ্রপুর এলাকায়। দেহের বিভিন্ন জায়গায় উঠে গেছে চামড়া, ব্যথায় শুধু চোখ দিয়ে অনবরত পড়ছে জল। জানা যায়, গত কয়েকদিন আগে উদয়পুর সাউথ চন্দ্রপুরের বাবুল দেবনাথের ছেলে দেবাশিস দেবনাথ অসুস্থ হয়ে পড়ায় তাকে উদয়পুর বন্দুয়ার জহর নবোদয় বিদ্যালয় থেকে বাড়ির লোকজন নিয়ে আসে চিকিৎসা করানোর জন্য। সেই উদয়পুর বন্দুয়ার জহর নবোদয় বিদ্যালয় সপ্তম শ্রেণীর ছাত্র। ছেলেটির মা গত দুদিন ধরে দেখতে পায় তার বাড়িতে বলের আকারে কিছু একটা পড়ে আছে বাড়ির উঠানে। বোমকে দেখলে মনে হয় এটা একটা বল। দেবাশিসের বাড়িতে পড়ে থাকা বোমকে বল মনে করে ধরতে যাওয়ায় মাত্র একটা বিকট আওয়াজ করে ফেটে ওঠে, আর সঙ্গে সঙ্গে পড়ুয়ার মুখমণ্ডল পা ঝলসে যায়। এলাকার লোকজন ছুটে এসে দেখতে পায় মাটিতে পড়ে রয়েছে সে। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় গোমতী জেলা হাসপাতালে। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ছাত্রটি। তার মা জানায়, ছেলেটি একটু সুস্থ হলে রাধাকিশোরপুর থানায় মামলা দায়ের করা হবে। শত্রুতার জেরে এই ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ জানান তিনি। 12টার সময় একটা গোল জাতীয় বোমের মতন এটা আমার ছেলেটা খেলছে পরে এটা ব্লাস্ট মারানো হ্যাঁ অসুস্থ হয়েছে। আপনি তখন বাড়িতে ছিলেন না? আমি বাড়িতে তখন আমি কাপড় দিতে আসছি বাথরুমে। তো এবারে সিলি দেওয়ানের যে সঙ্গে বোমটা যখন ব্লাস্ট হচ্ছে এই সব মনে করেন সিলিন্ডারে যেভাবে আওয়াজ ঠিক এইভাবে আওয়াজ দিচ্ছে। তো এরপরে দৌড়ে আসছি, এসে দেখে চুল সব কিছু নিয়ে বুকের টোকের সব তুলে গেছে, চিল্লে আছে যে দুনিয়ার মানুষ। এরপরে দিয়ে তো হসপিটালে রয়ে আসছি। শত্রুতা আমি করে রেখে গেছি। আমি তো আজকাল দুদিন ধরে দেখতেছি যে ঠিক আছে, কিন্তু এটা আমি বল মনে করে ফালাইতেছি। ওটা বাড়িতেই আসলো না? এটা বাড়িতে আসলে আমরা ঘরের পাশে। এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। পুলিশ একটা মামলা হাতে নিয়ে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। এর পেছনে দায়ী মূল কাণ্ডারিকে শীঘ্রই গ্রেফতার করবে বলে জানান এক পুলিশ আধিকারিক। উদয়পুর প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।